দর্শক, নারায়ণগঞ্জ থেকে গ্যাস সংকটের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী আনোয়ার হাসান। আনোয়ার, গ্যাস সংকটের কারণে শিল্প কারখানার কি অবস্থা? এছাড়া ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের চাপ কেমন দেখছেন? কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে? সদয়, গ্যাস সংকটের কারণে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, এটা কিন্তু পুরনো কথা। কিন্তু এর সাথে আরো কিছু সংকট ঘনীভূত হচ্ছে বলে মনে করেন শিল্প মালিকরা। তারা বলছেন গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হওয়ার ফলে তাদের যেই নির্ধারিত আয় আছে সে আয় থেকে তারা বঞ্চিত হবে। এতে করে মাসিক যেই তাদের যেই খরচের হিসেব থাকে, শ্রমিকের বেতন, ব্যাংকের লোনের কিস্তি, সেসব দিতে কিন্তু তারা সমস্যায় পড়বে। আর এই থেকে তারা ধারণা করছেন যদি সময় মতো বেতন দিতে না পারে তাহলে কিন্তু শ্রমিক অসন্তোষের একটা কারণ থাকে। তো সেই ধারা থেকে তারা বলছেন, বিশেষ করে বিকেএমই প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম একটু আগে আমাকে জানিয়েছেন যদি বাংলাদেশ ব্যাংক একটি সফট লোনের ব্যবস্থা করে এই আপৎকালীন সময়ে শিল্প মালিকরা এবং শিল্প প্রতিষ্ঠানগুলো বেঁচে যায়। আর গ্যাস সংকটের কারণে যানবাহনে একটা মারাত্মক সংকট পড়েছে, বিশেষ করে কর্মঘণ্টা। যানবাহন চালকরা গ্যাস নিতে গিয়ে লাইন ধরে যে সময় নষ্ট করেন, সেখানে কিন্তু তাদের যে কর্মঘণ্টা ব্যয় হচ্ছে, এই যানবাহন চালকরাই আবার বাড়িতে গিয়ে যখন আবাসিক গ্যাসের চুলোয় গ্যাস পান না, আরেকটি সংকটে তারা পড়ছেন। এতে করে তাদেরকে বাড়তি জ্বালানির জন্য বাড়তি ব্যয় করতে হচ্ছে। লাকড়ি চুলো হোক কিংবা বৈদ্যুতিক চুলা হোক, সে জায়গায় কিন্তু বাড়তি খরচ যোগাতে হচ্ছেন। তারা আক্ষেপ নিয়ে বলেছেন যে মাস শেষে গুনে গুনে তিতাসের বিল দেন তারা। কিন্তু এই ধরনের সংকটকালীন কিংবা আপৎকালীন সময়ে তাদের জন্য তো কোনো ধরনের সুযোগ সুবিধা সরকার বা তিতাস কর্তৃপক্ষ দেন না। আর কদিন বাদে বাদেই এই ধরনের সংকটের মুখে তাদের পড়তে হয়। এতে করে তাদের জ্বালানি খরচ যেমন বাড়ে, তেমনি জীবনযাত্রার ব্যয়ও বেড়ে যায়। তাদের সেই বাড়তি ব্যয়ের যোগান কে দেবে? আর সংকট কবে সমাধান হবে এই নিয়ে এখনো স্পষ্টভাবে তিতাস কর্তৃপক্ষ কিছু বলেননি। যেহেতু এলএনজি টার্মিনালের একটি বিকল হওয়ায় গ্যাস সরবরাহ কমে গেছে, সেক্ষেত্রে শিল্প মালিকরা চাইছেন দ্রুত যাতে এটা সমাধান করা হোক। এবং এই দ্রুত বলতে তারা বোঝাতে চাইছেন অভিজ্ঞ কর্মী যারা আছে বা এক্সপার্ট যারা আছেন তাদের দিয়ে যেন দিন রাত কাজ করিয়ে এই সংকট সমাধান করে। সদয়, ধন্যবাদ।